প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই পুরো রমজান মাস জুড়ে আপনাদের জন্য আমরা হাজির হয়ে যাব এশিয়ান টিভির পর্দায়। আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেড। এই নিয়মিত আয়োজনে থাকবে মজার মজার রেসিপি, আর সেই সাথে থাকবে আপনাদের আমাদের পছন্দের একজন রন্ধনশিল্পী। আর কথা নয়, চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। জলি আপু, আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি। ওয়ালাইকুম সালাম। তোমাকে খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ জলি আপু, যেহেতু তুমি আমাকে খুব ভালোবাসো এই জন্য সবসময় ভালো লাগে। আর যেটি বললে কেমন আছো, আমি আসলে নতুন রেসিপি যখন শেখার সুযোগ থাকে তখন মন এমনিতেই খুব ভালো থাকে। একটু জানতে চাই যে আজকে কোন রেসিপিটা আমরা শিখবো। আজকে আমি খুব সহজ একটা রেসিপি করছি, সেটা হচ্ছে সসেজ রোল, ব্রেড সসেজ রোল। আচ্ছা, ব্রেড দিয়ে করব। সসেজ রোল অনেকভাবেই করা যায়, কিন্তু আজকে আমি ব্রেড দিয়ে করব, খুব সিম্পল ভাবে দেখাবো। ওকে, এটা বাচ্চারাও খুব পছন্দ করে, বড়দেরও খুব ভালো লাগে। আর সসেজটা আমার মনে হয় বাচ্চাদের খুব বেশি পছন্দ। আর আমরা তো এখন ম্যাক্সিমাম সময় পিৎজা করি, যেটা তারপরে হচ্ছে সসেজ ক্যান্ডি করি, সসেজ রোল করি, সসেজ দিয়ে অনেক ধরনের জিনিস হয়। রাইট, আমরা রেসিপিটা শিখতে শিখতে কথা বলি। হ্যাঁ, তো ব্রেড সসেজ করতে আমার যা যা লাগছে সেগুলো বলে দিচ্ছি। লাগছে সসেজ, ব্রেড, ডিম, ব্রেড ক্রাম, ময়দা, তেল, পানি এবং ডেকোরেশনের জন্য কিছু সস লাগছে। তো শুরু করে দিই। প্রথমে আমি ব্রেডগুলোকে একটু বেলে নিব। আচ্ছা, যাতে একটু হ্যাঁ, মানে ভেতরের থেকে যে বাতাসটা আছে সেটা যেন বের হয়ে যায়, আর একটু আমরা যেটা মানে ফ্লাফি হয়ে আছে সেই জিনিসটা যেন না থাকে। হ্যাঁ, রোল করাটা ইজি হয়ে যাবে, তখন ভাঙবে না। হ্যাঁ, দুইটা ব্রেড আমি করে দেখাচ্ছি। এটা আসলে খুব ঝটপট সম্ভব। আর মোটামুটি আমাদের সবারই বাসায় সসেজ এবং ব্রেডটা থাকে, ব্রেড ক্রাম থাকে। যদি মনে হয় যে একটু ভিন্ন রকম কিছু আজ আমরা রেসিপিতে করব, ইফতারের রেসিপি হতে পারে, সন্ধ্যায় বাচ্চারা আফটার ইফতার একটু খেতে পারে, তাদের জন্য এটা আসলে বেস্ট। এটা আমি সাইডটা ফেলে নিব। হ্যাঁ, আচ্ছা, সাইডটা ফেলে নিলে একটু দেখতেও ভালো লাগবে আর করতে সহজ হবে, ভেঙে যাবে না, যেহেতু সাইডটা একটু হার্ড থাকে। যদি আমি সাইড নাও ফেলি শান্তা, তাহলেও কিন্তু করা যাবে, কিন্তু অনেক সময় খুলে যায়। আসলে একটু এক্সপার্ট হাত হলে তখন করা একটু ইজি হয়। বাট যারা নতুন নতুন ট্রাই করবেন তারা অবশ্যই কিছু টিপস এন্ড ট্রিক্স যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন কাজ অনেক সহজ হয়ে যায়। আর এইগুলো কিন্তু আমাদের ফেলানো যাবে না, এগুলো যদি আমরা ব্রেড ক্রাম করে নিই তাহলে কিন্তু আমাদের রাইট। আমি অলওয়েজ এটা করি, কারণ আমরা মেয়েরা কিন্তু একটু অলওয়েজ সেভিংস করার চেষ্টা করি। হ্যাঁ, এখন কি করব, এই যে ডিম আছে এখানে, ডিমটা একটু ভেঙে নিই। আচ্ছা, দুটো ডিম ভেঙে এখানে রেডি করি। বিট করতে হবে না, বিট করব না, একটু কি করে নিব চামচটা দিয়ে। এখানে তুমি যদি চাও অনেক সময় দেখা যায় যে যদি আমরা একটু লবণ দিতে পারি, স্পাইসির জন্য একটু মরিচের গুঁড়া দিতে পারি, আচ্ছা, তাহলে খেতেও ভালো লাগে অনেক সময়। আর আপ টু देयर টেস্ট। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই গুঁড়া মরিচের যে গুঁড়াটা সেটা দিব না। আচ্ছা, আর এখানে সসেজটা নিব। সসেজটা নিয়ে আর এর আগে এটা তৈরি হতে আমরা কি চুলায় তেলটা দিয়ে দিই না? অনটা করে দাও। তারপরে পাউডারটা দাও। ঠিক আছে। আর এই পাতে তুমি আমাকে ওখান থেকে একটা স্পুন দাও, ছোট টিস্পুন। এখান থেকে কিছুটা ময়দা আমি গুলে নিচ্ছি। আচ্ছা, বাইন্ডিং এর জন্য। আসলে খুব সহজ, ঘরে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু মজার মজার সব রেসিপি করে ফেলা পসিবল। যারা আমার মনে হয় কি যারা চাকরিজীবী, যারা জব করে, তাদের জন্য কিন্তু এই যে ছোট ছোট রেসিপিগুলো, যেসব যাদের বাসায় বাচ্চা আছে বিশেষ করে, তাদের সসেজটা থাকবেই, তাই না? আর ব্রেড যদি বাসায় নাও থাকে, অনেক সময় কি হয় দোকান থেকে এনে করে ফেললাম, ঝটপট একটা আইটেম হয়ে গেল। হ্যাঁ, একটু তাজা তাজা ব্রেড নিয়ে আসলেও নট ব্যাড। এখানে একটু বড় হচ্ছে, আমি একটু কেটে নিচ্ছি।
এটা খুব একটা বেশি ঘন করা যাবে না, তাই না? না, এটা বাইন্ডিং এর কাজ করবে তো। আবার এটা আমি আরেকটা দিয়ে করতে পারি, টুথপিক দিয়ে গেথে এটা করে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা করতে পারি, সেটা হচ্ছে তোমার ইচ্ছার উপরে নির্ভর করে সম্পূর্ণ। সেটা হচ্ছে তুমি ডিম দিয়েও করতে পারো বাইন্ডিং এর কাজটা। আচ্ছা। আসলে ঝটপট যদি কেউ করে ফেলতে চায় যে অনেক কিছু আমি ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে আমি ঝটপট যে কোনো কিছু করে নিতে পারি। আসলে এই টিপসগুলো আমরা যদি একটু মাথায় রাখি তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। তারপরে এটা কিন্তু আমরা ফ্রোজেনও করতে পারি। হ্যাঁ, আমরা তেলটা কতটুকু দিব জলি আপু? দাও তুমি। একটু কি ডুবো তেলে ভাজবো? পুরো না, হাফ হাফ ডুবো তেলে ভাজবো এটা। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আচ্ছা, করে যদি আমরা ফ্রোজেন করে রেখে দেই তাহলেও খুব সহজ। এটা শুধু করে আমরা ফ্রোজেন করব, একদম ব্রেড ক্রামে গুঁড়িয়ে তারপরে আমরা ফ্রোজেন করব। কিন্তু যখন আমরা খাবো তার ঠিক 10 মিনিট অথবা আধা ঘন্টা আগে আমরা এটা বের করে নিব। বের করে তার ভেতরের সসেসটা আসলে নরমাল হয়। বেলাটা আসলে যত বেশি সুন্দর মতো হবে আমার মনে হয় বাইন্ডিংটা তত বেশি সুন্দর হবে। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে না সাইড থেকে একটু বেরিয়ে থাকবে, ভালো লাগে দেখতে ভালো লাগবে, সেটাও সম্ভব। এটা সরিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা এই যে তিনটা জিনিস এখানে প্রথমে হচ্ছে কি করব, এটাকে যদি আমি এখন এভাবেও যদি ফ্রোজেন করতে চাই সেভাবেও পারবো, ফ্রোজেন করব। আর যদি আমরা এখন মনে করি যে এটা আগে ময়দাতে একটু গড়াবো, আরো ক্রিস্পি ভাবটা আসবে, তাই না? হ্যাঁ, আমি যতটুকু জানি শান্তা অনেক এক্সপার্ট রান্না বাড়া করতে। চেষ্টা করি। ও খেতে পছন্দ করে না কিন্তু করতে পছন্দ করে। আপু আমি খুবই ফুডি, আমি খেতে খুবই পছন্দ করি, কিন্তু অভ্যাসটাকে একটু পরিবর্তন করে একটু হেলদি ফুডের দিকে এখন মানে অভ্যাসটাকে নিয়ে আসা হয়েছে। কারণ এন্ড অফ দ্য ডে আসলে আমাদের সবাইকে তো সুস্থ থাকতে হবে। আর হেলদি হ্যাবিট যেহেতু আমার বাসায় আমার ছেলেকেও আমার খাবার তৈরি করে দিতে হয়, আমার মনে হয় বাবা মার খাবারের যে হ্যাবিটটা আছে সেটা আসলে বাচ্চাদেরকে অনেকখানি প্রভাবিত করে। এটা একদম ঠিক। তো আমরা যদি নিজেরা আসলে প্রথমে ট্রাই না করে হেলদি হ্যাবিট বা মানে পুষ্টিগুণ সম্পন্ন আমাদের সন্তানেরও করতে খাবার, পারবে না। রাইট। তো ব্রেড ক্রাম্বটা আপনারা দেওয়ার পরে রেস্টে যদি 10 থেকে 15 মিনিট একটু রেখে দিতে পারেন, সেটা নর্মাল ফ্রিজে হতে পারে বা ডিপ ফ্রিজেও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রাম্বটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যখন নাকি এই যে তেলে দিব তখন ব্রেড ক্রাম্বটা ছেড়ে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলে দিতাম টিপসটা, তুমি তো জানো, আমি জানি তুমি রন্ধন শিল্পী না হলেও রন্ধন শিল্পী। রন্ধন শিল্পীদের পাশাপাশি থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছি। সবগুলা রেডি করে এখন সবগুলোর প্রসেস আমার হয়ে যাবে, 4টা করে নেই। আর বাকি এটা তো প্রসেসড হবে এবং পাশাপাশি আমাদের রেস্টে রাখার একটা ব্যাপার রয়েছে। এই সুযোগে আমি ছোট্ট একটা বিরতি যদি নিয়ে আসি জলি আপু। জি অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের নিয়মিত আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেড। ফিরছি বিরতির পরে, থাকুন এশিয়ান টিভির সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেড। প্রিয় দর্শক, সাথে রয়েছেন আমাদের রন্ধনশিল্পী জলি খান। চলে যাচ্ছি তার সাথে আমাদের রেসিপিতে। আমরা ফিরে এলাম। হ্যাঁ, দেখো ব্রেড সসেজ রোল আমার প্রসেস করা হয়ে গেছে। এই পর্যায়ে যদি আমি চাই এটাও কিন্তু আমি ফ্রোজেন করে রাখতে পারি। হ্যাঁ, এটা ডিপ ফ্রিজ করব প্রথমে, তারপর আমরা প্যাকেট করে রেখে দিব অথবা কন্টেনারে রেখে দিব। এই এখন আমরা তাপটা খুবই আলতো রেখেছি। আসলে যে কোনো ফ্রাই আইটেমে আপনার তেলের যে হিটটা আছে ওটা কিন্তু প্রপার হওয়া খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যখন আমরা চিকেন ফ্রাই করি সেটার জন্য একরকম তাপ থাকা দরকার, যখন আমরা এই ধরনের মানে খুবই সেন্সিটিভ কিছু ফ্রাই করব সেটার জন্য তাপ ডিফারেন্ট থাকা উচিত। গ্রিন কালারটা দাও। হ্যাঁ,
কারণ এটা খুব এই ইয়েলো কালারটা, মানে এটা অরেঞ্জ কালার বলে কেউ, ইয়েলো কালারও বলা যায়, দেখা যায় দেখতে তো দুইটার মতোই, তাই না? তো দেখা যায় এটা আমি যদি বেশি জাল দিয়ে করি তাহলে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এটা অল্প ভাজলেই কিন্তু ক্রিস্পি হয়ে যায়। রাইট, অলওয়েজ ক্রিস্পি থাকে, তারপর আমরা একটু ভেজে নেব আর কি। হ্যাঁ, জাস্ট কালারটা একটু ডিপ হয়ে আসলেই তখন বোধহয় নামিয়ে নেওয়াটা খুব বেশি বেটার। এটা এখানে হোক, আমি এখানে ডিশটা রেডি করছি যেটার মধ্যে নামাবো। আমাদের কি টিস্যু পেপার লাগবে না? আর যখন আমরা উঠাবো অবশ্যই একটা টিস্যু দিয়ে নিব, তেলটা সোক করার জন্য, তাই না? রমজান মাসে দেখা যায় আমরা পুরো মাস জুড়েই খুব প্ল্যান করি যে হেলদি খাবো, কিন্তু সারাদিন রোজা রাখার পরে একটু মুখরোচক খাবার আমরা সবাই খেতে চাই। স্পেশালি বাচ্চারা যখন রোজা রাখে তাদের খুব ইচ্ছে থাকে যে তারা মুখরোচক খাবার খাবে। তবে অবশ্যই আমরা এটা মানে ভাজা পোড়াটা রেগুলার খাওয়াটা অ্যাভয়েড করব, তাই না? যতটা রেগুলার যেন না সম্ভব। হয়, যতটা সম্ভব, কারণ আমরা খাবারের মধ্যে সালাদ রাখবো, ড্রিঙ্কস রাখবো। আই থিঙ্ক একটু বাড়িয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, হিটটা না? একটু বাড়িয়ে দিয়েছি এখন। অলমোস্ট ডান না? তুলতে তুলতে আমাদের এটা হয়ে যাবে, কালারটা চলে আসবে আরো আসবে। প্রপারলি। হ্যাঁ। আর গরম জিনিস কিন্তু নামানোর পরেও একটু কুক হয়, Colour। যেহেতু এটা গরম থাকে। এই যে আমরা এখন টিস্যুতে দিয়ে নেব। এই যে যে বাড়তি তেলটা আছে সেটা কিন্তু এই টিস্যু পেপারে, একদম টিস্যু পেপারে রয়ে যাবে বাকি তেলটা। কিন্তু যদি আমরা টিস্যু পেপার না দিই, কি সেখানে আমরা কিন্তু বাসায় কি করি, অনেক সময় টিস্যু পেপার থাকে না, সেক্ষেত্রে আমরা পেপারটা নেই, কিন্তু পেপারটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো পেপারের না, কালিটা আসলে হ্যাঁ। আমাদের জন্য খুবই ক্ষতিকারক। ক্ষতিকারক। আরেকটা ব্যাপার হচ্ছে, আই থিঙ্ক পেপারে না তুলে যদি আমাদের স্টেনলেস স্টিলের ঝুড়ি থাকে সেটার মধ্যে সেটার নিয়ে মধ্যে নিতে পারি। তুলে ফেললে কিন্তু পুরো তেলটা নিচে আসলে চলে যাবে। তো চুলাটা অফ করে দিচ্ছি। আরেকটা বিষয় আমাদের ট্রাই করা উচিত, সেটা হচ্ছে যখন আমরা ডিপ ফ্রাই কোনো কিছু করব তখন অবশ্যই চুলোর জালটা মানে হাই হিটে থাকাকালীন সময়ে আপনি যদি খাবারটা তুলে নেন তাহলে কিন্তু তেলটা কম আসে, তেলটা থেকে যায়। হাই হিটে, হ্যাঁ। খুব বেশি ডেকোরেশন আমি করব না, একদম সিম্পল একটা ডেকোরেশন করব। কারণ ও নিজে এত কালারফুল, মানে খাবার যখন কালারফুল হয় তখন আসলে অতিরিক্ত ডেকোরেশন করলে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ওকে, তো আমরা সসটা দেওয়ার জন্য পাইপিং ব্যাগ ব্যবহার করছি। যদি বাসায় না থাকে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে ছোট্ট একটা বাটিতে করেও কিন্তু সার্ভ করতে পারবেন। এটা হলো নিজের ইচ্ছার উপরে নির্ভর করে, আপনি আপনার মতো করে ডেকোরেশন করে নেবেন। তো শান্তা, একদম সিম্পলভাবে আমি একটু ডেকোরেশন করে দিলাম, হয়ে গেল আমাদের ব্রেড সসেজ রোল। থ্যাংক ইউ জলি আপু, খুব চটজলদি মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলাম আমরা কিভাবে ঘরে বসেই ব্রেড সসেজ রোল তৈরি করে ফেলতে পারি, এবং চটজলদি মজাদার এই রেসিপিটি আপনার বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। জলি আপু, অনেক অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, আর তোমার সাথে রান্না করতে আমার অলওয়েজ ভালো লাগে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এশিয়ান কিচেনের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও ফিরে আসব এই পুরো রমজান মাস জুড়ে আপনাদের জন্য এশিয়ান টিভির পর্দায় ঠিক একই সময়ে। আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন, পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেড, আমাদের এই নিয়মিত আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে পবিত্র মাহে রমজানের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।